এ বিষয়ে আরো খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক। তমাল, দুপুর 12টার সময় কিন্তু এনসিবি মহানগরের যে নেতারা রয়েছে তারা কিন্তু মামলা করার জন্য বাসন থানাতে অবস্থান করছে। এখনো কিন্তু বাসন থানার ভিতরে তারা রয়েছে। তো কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি, বাসন থানার ওসি এবং উপপুলিশ কমিশনার রবিউল ইসলাম দুজনই কিন্তু মামলা যে এজাহার, সেই এজাহারটি পুলিশ কমিশনারের কাছে নিয়ে গিয়ে সেটি কনফার্ম করে নিয়ে এসেছে। কিছুক্ষণের ভিতরে কিন্তু সেই মামলাটি আসলে এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পরে কিন্তু আমরা জানতে পারবো যে কতজনকে আসামি করা হয়েছে এই মামলাতে এবং প্রধান আসামি কাকে করা হয়েছে সেটি কিন্তু আমরা পরে জানতে পারবো। তো ধারণা করা হচ্ছে এখন থেকে হয়তো 20 মিনিট থেকে আধা ঘন্টার ভিতরে কিন্তু সেটি জানা যাবে, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছে। তো বাসন থানার ওসি কিছুক্ষণ আগে বলছেন যে ইতিমধ্যে সমস্ত মামলার যে ড্রাফট করা হয়েছে সবই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মামলাটি নথিভুক্ত করা হচ্ছে এবং নথিভুক্ত করার পরই সেটি জানা যাবে। তো আপনি জানেন গতকাল যখন এনসিবির নেতা যখন হামলা হয়, হামলার পরপরই কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তারা চিরুনি অভিযানে নামে এবং মেট্রোপলিটনের বিভিন্ন এলাকাতে তারা অভিযান পরিচালনা করে তারা কিন্তু 54 জনকে আটক করেছে এবং সেই সমস্ত আটককৃত আসামিরা কিন্তু এখনো মহানগর যে 8টি থানা রয়েছে সেই 8টি থানাতে তারা রয়েছে এবং এই মামলাটি এন্ট্রি হওয়ার পরে কিন্তু এই মামলায় তাদেরকে আটক দেখিয়ে তারপরে কিন্তু আদালতে প্রেরণ করা হবে। অর্থাৎ আমি যে থানাতে রয়েছি বাসন থানাতে, এই থানাতেও কিন্তু ওসি বলেছে তারা 7 জনকে আটক করেছে এবং সেই 7 জনও কিন্তু এখন পর্যন্ত থানার ভেতরে রয়েছে। তো মামলা আসলে রুজু হওয়ার পরই তাদেরকে আদালতে প্রেরণ করার কথা রয়েছে এবং মামলা হওয়ার পরই আমরা জানাতে পারবো প্রধান আসামি এবং কতজনকে আসামি করা হয়েছে। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। তোমার রফিক, আপনাকে ধন্যবাদ।